বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বিকালের ঝটপট একটি নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুকসানাস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো একটা নাস্তা রেসিপি। এটা বানানোর জন্য আমি সবার প্রথমে দুটো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং তারপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। আপনারা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন, এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো সামান্য কিছু মশলা, যেমন জিরা গুঁড়ো, সামান্য একটু চাট মশলা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আর একটু দিয়ে দেবো গরম মশলা। তারপর এটাকে ভালোভাবে একসাথে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে আমি একটা কথা বলি, এটা করার জন্য আমাদের সম্ভবত পাউরুটি লাগবে। পাউরুটিটা বাড়ির উপকরণ না হলেও সব সময় প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়, এবং বাড়িতে না পেলেও খুব কাছাকাছির কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এগুলোকে আমার মিক্স করা হয়ে গেছে। এরপরে একটা পাত্র নিয়ে নেব, পাত্রে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি এবং ডিমে দিয়ে দেবো সামান্য একটু লবণ। তারপর ডিমটাকে খুব ভালোভাবে আমরা ফাটিয়ে নেব। খুব ভালোভাবে ডিমটা আমাদেরকে ফাটিয়ে নিতে হবে, যাতে ডিমের সাদা অংশ এবং কুসুম একটা আরেকটার সাথে খুব ভালোভাবে এটা মিশে যায়। তারপর আমরা এখানে দুটো পাউরুটি নিয়ে নেব এবং পাউরুটির ওপরে 1 চামচ করে সেই আলুর মিশ্রণটি দিয়ে দেবো। 1 চামচ করে আলুর মিশ্রণ আমরা এই পাউরুটির ওপরে দিয়ে দেবো এবং তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে পাউরুটিটার চারিদিকে খুব ভালোভাবে এই আলুর মিশ্রণটি আমরা ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব। এবং ভালোভাবে যখন এই আলুর মিশ্রণটি লাগানো হয়ে যাবে, তারপর অন্য আরও দুটি পাউরুটি নিয়ে নেব এবং এর ওপরে খুব ভালোভাবে 2 হাত দিয়ে এবং হাতের তালু দিয়ে চেপে বসিয়ে দেবো, যাতে এটা ফ্রাই করার সময় একটা অন্যের থেকে খুলে না যায়। একটু ভালোভাবে খুব হাতের সাহায্যে আপনারা এটাকে চেপে চেপে নিয়ে নেবেন। তারপরের কাজটি হলো আমাদেরকে এটাকে কোটিং করতে হবে। কোটিং করার জন্য ব্রেড গামস প্রয়োজন। এক্সট্রা কিছু ব্রেড এখানে থেকেই যায়, সেগুলি দিয়ে ব্রেড গামস বানিয়ে নেবেন আপনারা। তারপর আমরা ডিমের মিশ্রণটি নিয়ে নিয়েছি এবং ডিমের মিশ্রণে এই পাউরুটিটাকে খুব ভালোভাবে আমরা একটু ডুবিয়ে নেব, আর এক্সট্রা ডিমগুলোকে ঝারিয়ে আমরা ফেলে দেবো। তারপর চলে যাব ব্রেড গামসে। ব্রেড গামস বানাতে তো আপনারা সবাই জানেন, বাড়িতে আমি আমার নিজের হাতে বানানো ব্রেড গামস। তো ব্রেড গামসে আমি খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন। আমার কাছে ব্রেড গামস কম ছিল, তাই আমি এটাকে একবার কোটিং করে নিয়েছি। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোটিংটা করে নিতে হবে। আলতোভাবে কোটিং করলে হবে না, এটা ফ্রাই করার সময় খুলে যেতেও পারে, তাই হাত দিয়ে চেপে চেপে এটাকে ভালোভাবে কোটিং করে নিতে হবে। আমার সবগুলোকে কোটিং করা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসবে, তখন এই ব্রেডগুলো আস্তে আস্তে করে তেলের উপরে ছেড়ে দেব। তেলটা এখন আমার গরম হয়ে এসেছে, হালকা একটু গরম হয়ে এসেছে। তো তখনই আমি এটা ছেড়ে দেবো। পুরোপুরি তেলটা গরম করতে যাবেন না এবং তখনই দিতে যাবেন না। যখন সামান্য একটু গরম হয়ে আসবে তেলটা, তখনই এই ব্রেডগুলো তেলে ছেড়ে দিবেন এবং একটু পরেই দেখবেন তেলটা গরম হতে শুরু করেছে, এটা ফ্রাই হতে শুরু করেছে। খুব ভালোভাবে এপিট ওপিট আমাদেরকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যখন আমরা এটাকে ফ্রাই করব তখন অবশ্যই মিডিয়াম আঁচে আমাদের চুলার আঁচটা রাখতে হবে। কখনোই একদম স্লো এবং কখনো একদম হাই আঁচে রাখা যাবে না, এই কারণ এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য মিডিয়াম আঁচে খুব কম 2 থেকে 3 মিনিট এটাকে একটু ফ্রাই করে নিলে হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট আমার এটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসছে আপনারা দেখুন। খেতেও যতটা মুচমুচে, দেখতেও খুবই লোভনীয়। বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম খুব সুন্দর কালার আসবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটিকে অবশ্যই অন করে রাখবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য।